হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে 2026 সালের 3 মার্চ পালিত হয়েছে দোল পূর্ণিমা। তার সাথে পালিত হয়েছে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ। দোল পূর্ণিমা তারিখ 2026 3 মার্চ মঙ্গলবার, যা হোলি উৎসব নামে পরিচিত। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ তিথি। এটি ফাল্গুন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে পালিত হয়ে থাকে। 2026 সালের দোল পূর্ণিমা পড়েছে মঙ্গলবার 3 মার্চ, আর এই দিনে পালিত হয়েছে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ, যেটি ভারত থেকে সরাসরি দৃশ্যমান হবে। পূর্ণিমা তিথি শুরু হবে 2 মার্চ সোমবার সন্ধ্যে 5:44 এবং পূর্ণিমা তিথি শেষ হবে 3 মার্চ মঙ্গলবার বিকেল 4:59। উদয়াতিথি অনুসারে এই দোল পূর্ণিমা ব্রতটি পালিত করতে হবে 3 মার্চ মঙ্গলবার। আর এই দিনে রয়েছে ভয়ঙ্কর চন্দ্রগ্রহণ, যেটি ভারত থেকে সরাসরি দৃশ্যমান হবে। তো অবশ্যই আপনারা দোল পূর্ণিমার দিন বিশেষ করে কোন কোন খাবার গ্রহণ করতে পারলে তা অত্যন্ত শুভ হতে পারে, এবং বিশেষ করে চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর বা চন্দ্রগ্রহণ চলাকালীন কী কী কাজ করা উচিত নয়, এবং চন্দ্রগ্রহণের পর কোন কাজ করলে পরিবারে সুখ সমৃদ্ধি ভরে থাকবে। বিশেষ করে আপনার পরিবারে কোনো ধরনের নেগেটিভ এনার্জি থাকবে না যদি আপনারা চন্দ্রগ্রহণের পর এই কয়েকটি কাজ যদি পরিবারে করতে পারেন। তো অবশ্যই আপনারা এই দোল পূর্ণিমার দিন বিশেষ করে এই একটি খাবার সকলেই গ্রহণ করবেন, যা অত্যন্ত শুভ হতে পারে। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। দোল উৎসব হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব। এই দিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধা ও গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিল, যা পরবর্তীতে দোল যাত্রা বা হোলি উৎসব নামে পরিচিত। দোল পূর্ণিমা মূলত ভালোবাসা, ভক্তি এবং আনন্দের প্রতীক। এই দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের ভক্তরা বিশেষ করে পূজা কীর্তন আয়োজন করে থাকে। বৈষ্ণব সম্প্রদায়ের জন্য এটি একটি অত্যন্ত পবিত্র একটি দিন, কারণ এই দিনে শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব হয়েছিল। দোল পূর্ণিমা আমাদের জীবনের সব বিভেদ দূর করে ঐক্যের বার্তা দেয়। তাই দোল পূর্ণিমার সনাতন ধর্মাবলম্বীদের কাছে খুব বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয়। দোল পূর্ণিমা হিন্দুদের কাছে একটি অত্যন্ত পবিত্র তিথি। শাস্ত্রমতে এই তিথিতে বেশ কয়েকটি নিয়ম কার্য পালন করলে মানুষের আর্থিক, পরমাত্মিক এবং সাংসারিক শ্রীবৃদ্ধি লাভ সম্ভব হয়। এই বিশেষ তিথিতে সমস্ত নিয়ম কানুন মেনে যদি আপনারা ভগবান শ্রীবিষ্ণু এবং মাতা দেবী লক্ষ্মীর পুজো করতে পারেন, তার সাথে অবশ্যই আপনারা ঈশ্বরের কৃপা লাভ করতে পারবেন। এছাড়া আপনারা নিজের আরাধ্য দেবতার পুজো করতে পারেন এই পূর্ণিমা তিথিতে। মনে করা হয় পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীবিষ্ণু এবং মাতা দেবীর সম্পদের লক্ষ্মীর পুজো করাকে শুভ বলেই মনে করা হয়েছে। কিন্তু বিশেষ করে আপনাদেরকে মনে রাখতে হবে, এই দোল পূর্ণিমার দিন পালিত হয়েছে বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ, যেটি ভারত থেকে সরাসরি দৃশ্যমান থাকবে। কিন্তু কিভাবে, কখন পুজো করবেন, আপনারা সন্ধেবেলায় পুজো দিতে পারবেন কিনা, এবং চন্দ্রগ্রহণের পর কোন কোন কাজগুলো করলে ইষ্ট দেবতারা অত্যন্ত শুভ হতে পারে। বিশেষ করে আপনারা মনে রাখবেন, এই চন্দ্রগ্রহণ যেহেতু বছরের দীর্ঘতম চন্দ্রগ্রহণ হতে চলেছে, যেটি 3 মার্চ মঙ্গলবার এই চন্দ্রগ্রহণটি ভারত থেকে সরাসরি দৃশ্যমান থাকবে। চন্দ্রগ্রহণ শুরু হবে 3 মার্চ মঙ্গলবার দুপুর 3:20 এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যে 5:33। বিশেষ করে আপনাদেরকে সতর্ক থাকতে হবে, গ্রহণ চলাকালীন কোনো রকমের পুজো অর্চনা বা কোনো রকমের দেবতাদের স্পর্শ করা, খাবার গ্রহণ করা, বাড়ি থেকে বাইরে বের হওয়া, এইসব আপনাদেরকে এড়িয়ে চলতে হবে। বিশেষ করে গ্রহণ শুরু হওয়ার আগে অর্থাৎ সকালেই আপনাদেরকে দোল পূর্ণিমার পুজো বিধি আচার অনুষ্ঠান করে নিতে হবে। তা কিভাবে করবেন তা একটিবার হলেও শ্রবণ করবেন। বিশেষ করে চন্দ্রগ্রহণ শুরু হওয়ার আগে দোল পূর্ণিমার দিন অবশ্যই আপনারা সকালবেলা স্নান করবেন। বিশেষ করে যদি আপনারা পবিত্র নদীতে স্নান করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে। যদি আপনারা পবিত্র নদীতে স্নান না করতে পারেন, তবে গঙ্গা জল মিশ্রিত সাধারণ জল দিয়ে আপনারা বাড়িতে স্নান করবেন। অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে অবশ্যই পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে। বিশেষ করে এই শুভ দিনে যেহেতু শ্রীকৃষ্ণ বৃন্দাবন রাধা গোপীদের সঙ্গে রঙের খেলা করেছিলেন, তাই এই দোল যাত্রা অর্থাৎ হোলি উৎসবের দিন আপনারা অবশ্যই ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মীর পাশাপাশি রাধাকৃষ্ণের পুজো করতে হবে। রাধাকৃষ্ণের পুজোর সময় শুদ্ধ চিত্রে তাদের মূর্তি বা ছবি সামনে রেখে ভক্তি ভরে আরাধনা করবেন।
পুজোয় অবশ্যই গঙ্গা জল, তুলসী পাতা, চন্দন, ফুল, ধূপ, মিষ্টান্ন এবং নানান উপাচার ব্যবহার করবেন। রাধাকৃষ্ণের প্রেমলীলা স্মরণ করে ভক্তরা এই দোল পূর্ণিমার দিনটি অতিবাহিত করতে হবে। অবশ্যই মনে রাখবেন, এই শুভ দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিনে শ্রীকৃষ্ণের প্রতি ভক্তি নিবেদনের অন্যতম প্রধান উদ্দেশ্য হল কীর্তন ও ভোজন করা। ভক্তরা একত্রিত হয়ে শ্রীকৃষ্ণের নাম সংকীর্তন করে ভোজন গেয়ে তাদেরকে স্মরণ করেন। অবশ্যই এই শুভ দিনটি আপনারা কীর্তন এবং শ্রীকৃষ্ণের নাম গুণাবলী কীর্তনের মাধ্যমে আপনাদেরকে দিনটি অতিবাহিত করতে হবে। আর বিশেষ করে মনে রাখবেন, এই দোল উৎসবের দিন অবশ্যই প্রত্যেকটি মূর্তিতে আপনারা হলুদ রং নিবেদন করবেন বা আবির ছিটিয়ে আনন্দ উদযাপন করবেন। এটি শুধুমাত্র খেলার অংশ নয়, কৃষ্ণের নিত্যলীলা ও ভক্তদের সঙ্গে তাদের স্নেহের প্রতিফলন। পুজোর শেষে অবশ্যই যে খাবারটি আপনারা গ্রহণ করবেন তা অবশ্যই শ্রবণ করবেন, যেগুলো অবশ্যই ভগবানকে ক্ষীর, মিষ্টান্ন, ফল বা অন্যান্য শুদ্ধ আহার্য ভগবানকে নিবেদন করেছিলেন। ভক্তদের মধ্যে এই খাবারটি বিতরণ করবেন। এটি শুধুমাত্র এক ধরনের ভোগ নিবেদন নয়, বরং ভক্তদের জন্য ঈশ্বরের কৃপা লাভের একমাত্র মহান উৎসব। শ্রীকৃষ্ণ ও দোলযাত্রা। শ্রীকৃষ্ণ দোলযাত্রার মূল কেন্দ্রবিন্দু। তিনি বৃন্দাবনে উৎসব পালন করেছিলেন এবং ভক্তদের মনে আনন্দে মাতিয়ে উঠেছিলেন। কৃষ্ণ ও রাধা লীলার মধ্যে দিয়ে এই উৎসবের মাহাত্ম্য বৃদ্ধি পেয়েছে। আর এই দোল পূর্ণিমার দিন রয়েছে চন্দ্রগ্রহণ, যেটি অবশ্যই আপনারা শ্রবণ করলেন কখন শুরু হবে এবং তা কখন শেষ হবে। চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর কি করবেন। আর অবশ্যই চন্দ্রগ্রহণ চলাকালীন ভুলেও এই কয়েকটি কাজ করবেন না। এই দিন অবশ্যই নাম জপ করবেন চন্দ্রগ্রহণ চলাকালীন, যার মাধ্যমে সব ধরনের অশুভ শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। গ্রহণের সময়কে শুভ বলে মনে করা হয় না, কারণ এই সময় নেতিবাচক শক্তির প্রভাব অনেক বেশি থাকে। তাই এই সময় মানুষের উচিত নাম জপের উপর মনোনিবেশ করা। হোলির দিন চন্দ্রগ্রহণ, কিছু বিশেষ প্রস্তুতি নেওয়া উচিত। গ্রহণ শুরু হওয়ার পর আধ ঘন্টা আগে স্নান করবেন। তারপর কোনো শান্ত স্থানে আসন পেতে নীরবে বসে নাম জপ করা উচিত। যদি কেউ গুরুমন্ত্র জপ করে থাকেন তবে সেই গুরুমন্ত্র জপ করতে পারেন। এছাড়াও মন্ত্র পাঠ, রামায়ণ বা শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করা যেতে পারে। এইভাবে আগে থেকে প্রস্তুতি নিলে নেতিবাচক শক্তি প্রভাব ফেলতে পারবে না। আর বিশেষ করে মনে রাখবেন, চন্দ্রগ্রহণের পর শরীর, মন, আত্মার শুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় শরীর ও মন দুর্বল হয়ে পড়লে নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পায়। তাই গ্রহণ শেষ হওয়ার পর অন্তত আধ ঘন্টা নাম জপ করা উচিত। এরপর স্নান করে তবেই অন্য কাজ শুরু করবেন। এবার চন্দ্রগ্রহণের হোলিকা দহনের দিন আরও বিশেষ সতর্ক থাকা উচিত, কারণ এই সময়টি আধ্যাত্মিক শুদ্ধির জন্য অত্যন্ত শক্তিশালী। তাই নাম জপ, গুরু মন্ত্র এবং অন্যান্য আধ্যাত্মিক সাধনায় অংশ নেওয়া উচিত, যাতে অশুভ শক্তি এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা থাকতে হবে আপনাদেরকে। যেহেতু এই চন্দ্রগ্রহণটি দৃশ্যমান হতে চলেছে, ভারতে এর গ্রহণ মাত্র প্রায় 20 মিনিট দৃশ্যমান থাকবে। 3 মার্চ চন্দ্রগ্রহণ ব্লাড মুন হিসেবে দেখা যাবে। যখন চাঁদ সম্পূর্ণভাবে পৃথিবীর ছায়া ঢেকে যায় তখন তা গাঢ় লাল রঙের দেখায়। এই বিরল দৃশ্য দেখতে চাইলে এমন পরিস্থিতিতে যেখানে আকাশ পরিষ্কার এবং দূষণ কম থাকে, তা অবশ্যই এই চন্দ্রগ্রহণটি হতে চলেছে দৃশ্যমান। তাই বিশেষ করে আপনারা সতর্কতা থাকবেন এবং চন্দ্রগ্রহণের পর এই জিনিসগুলো করবেন। আর যে জিনিসগুলো আপনাদের সাথে তুলে ধরালো সেই জিনিসগুলো কখনোই করবেন না, নইলে আপনার পরিবারে অমঙ্গল, দরিদ্রতা দেখা দিতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। চন্দ্রগ্রহণের পর অবশ্যই ঘরবাড়ি পরিষ্কার করবেন, ধূপ প্রদীপ জ্বালাবেন, এতে করে আপনার ইতিবাচক শক্তি টেনে আসবে। অবশিষ্ট খাবার গ্রহণ করবেন না। বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় রান্না করা খাবার অশুদ্ধ হয়ে যায়, তাই চন্দ্রগ্রহণের পর তাজা রান্না করে খাবার খেতে পারেন। পুনরায় এই সব অবশ্যই নিয়ম মেনে চলবেন। গ্রহণ শেষ হওয়ার পর পরিবারের সকলেই স্নান করা উচিত। গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই আপনারা সন্ধ্যা দিবেন এবং সন্ধ্যা দেওয়ার পর অবশ্যই শঙ্খ বাজাবেন, যাতে নেতিবাচক শক্তি দূর হতে সাহায্য করে। ঘণ্টা বাজানো যেতে পারে। এটি শব্দ তরঙ্গ নেতিবাচক শক্তি দূর করে এবং ঘরে ইতিবাচক কম্পন সৃষ্টি করবে। বিশেষ করে মনে রাখবেন, চন্দ্রগ্রহণের পর ঘর ও মন্দির পরিষ্কার শুধুমাত্র একটি ধর্মীয় প্রথা নয়, এটি পরিবারে ইতিবাচকতা সাহায্য করে। লবণ, গঙ্গা জল, ধূপ, প্রদীপ, তাজা খাবার, স্নান ও শঙ্খ ঘণ্টা ব্যবহার করবেন চন্দ্রগ্রহণের পর, যেটি 3 মার্চ মঙ্গলবার। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু আমরা সন্ধ্যা দিতে পারবো? যেহেতু 3 মার্চ মঙ্গলবার দুপুর 3:20 গ্রহণ শুরু হচ্ছে এবং গ্রহণ শেষ হবে সন্ধ্যে 5:33, তাই গ্রহণ শেষ হওয়ার পর অবশ্যই নিজেকে শুদ্ধিকরণ করে তবেই আপনারা এই বাড়িতে সন্ধ্যা দিতে পারবেন। মঙ্গলবার একসাথে চন্দ্রগ্রহণ, তার সাথে দোল পূর্ণিমা। বিশেষ করে এই শুভ দিনে আপনারা কী খাবার গ্রহণ করলে
ভগবান শ্রী বিষ্ণু, মাতা দেবী সম্পদের লক্ষ্মী এবং রাধাকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত হয়। বিশেষ করে আপনারা মনে রাখবেন এই শুভ দিনে অবশ্যই আপনারা প্রসাদ হিসেবে মালপোয়া, সন্দেশ, রসগোল্লা বা চিড়ের পোলা বা মিষ্টি দই খাওয়া যেতে পারে। কিন্তু বিশেষ করে মনে রাখ, প্রথমে ভগবান বিষ্ণু এবং মাতা দেবী সম্পদের লক্ষ্মী ও রাধাকৃষ্ণের নৈবেদ্য নিবেদন করে তারপর ভক্তদেরকে প্রসাদ রূপে গ্রহণ করা যেতে পারে। এছাড়াও দুধ, সাবুদানার খিচুড়ি, ফলের রস বা বিভিন্ন ধরনের ফলের রস গ্রহণ করতে পারে। এই শুভ দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিনে আপনারা অবশ্যই শরীর এবং মনকে শুদ্ধ রাখতে রাজসিক এবং তামসিক খাবার ছাড়াই নিরামিষ খাবার গ্রহণ করবেন। অবশ্যই আপনারা মালপোয়া, সন্দেশ, রসগোল্লা অবশ্যই দোল পূর্ণিমার দিন গ্রহণ করবেন। তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য। বিশেষ করে মনে রাখবেন 2026 সালে দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ থাকায় গর্ভবতী মহিলারা ও বয়স্করা দিনের বেলা হালকা খাবার গ্রহণ করবেন। সূর্যোদয়ের পর, গ্রহণের পর স্নান করে পবিত্র আহার গ্রহণ করাই শ্রেয়। তো অবশ্যই চন্দ্রগ্রহণের পর কী খাবার গ্রহণ করতে পারেন, বিশেষ করে আপনারা অবশ্যই যে কোনো পঞ্চরবি শস্য গ্রহণ করতে পারেন, টাটকা ফল, টাটকা ফলের রস গ্রহণ করতে পারেন। গ্রহণের সময় খাবার বা জলের পাত্রে তুলসী পাতা দেওয়া থাকলে খাবার খাওয়া যেতে পারে, কিন্তু গ্রহণের আগে রান্না করা খাবার বা বাসি খাবার এড়িয়ে চলতে হবে। যেহেতু দোল পূর্ণিমার দিন আমিষ খাবার গ্রহণ করা উচিত নয়, তা অবশ্যই শুভ দিনে বিশেষ করে রাজসিক, তামসিক, মাছ, মাংস, ডিম, অ্যালকোহল এইসব জিনিস আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এই দোল পূর্ণিমার দিন। আর বিশেষ করে মনে রাখবেন দোল পূর্ণিমার দিন বিশেষ করে এই ক্রিয়াকলাপ যদি করতে পারেন তাহলে পরিবারের সুখ সমৃদ্ধি ভরে থাকবে। অবশ্যই শ্রীকৃষ্ণের চরণে এই শুভ দিনে 5টি তুলসী পাতা আবির মাখিয়ে অর্পণ করবেন। পুজোর শেষে ওই পাতাগুলো লাল কাপড়ে মুড়ে টাকা রাখার জায়গায় রেখে দিতে পারেন, তা অত্যন্ত শুভ হতে পারে। রাধাকৃষ্ণের ছবিতে আবির ফুল অর্পণ করবেন। দোল খেলার আগে রাধাকৃষ্ণের চরণের রং নিবেদন করবেন। অবশ্যই আপনারা চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পর বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। এছাড়াও বাড়ির সদস্যরা দরজায় আমের পলব বা আম পাতা দিয়ে সাজানো শুভ বলেই মনে করা হয়। গোপালকে হলুদ রঙের মিষ্টি, পায়েস, ভোগ নিবেদন করুন। অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। অবশ্যই চন্দ্রগ্রহণের আগে গরিব মানুষ, শিশু বা বৃদ্ধদের মিষ্টি ফল বা বস্ত্র দান করলে পুণ্য লাভ পাওয়া যায়। বিশেষ করে মনে রাখবেন দোলের দিন কোনো মতেই তেতো খাবার গ্রহণ করবেন না। দোলের দিন সন্ধেবেলা ঘরের দেবতার সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। এই দিন রং খেলার সময় অবশ্যই বিশেষ করে মনে রাখবেন গোলাপি, হলুদ, লাল, সবুজ, নীল রং আবির ব্যবহার করবেন। কোনো মতেই কালো রং ব্যবহার করবেন না এই দোল পূর্ণিমার দিন। বিশেষ করে মনে রাখতে হবে দোল পূর্ণিমার দিন রং খেলার আগে অবশ্যই নিজের পছন্দ মতো রং শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করে তবেই রং খেলা আরম্ভ করবেন। বিশেষ করে আপনারা এই শুভ দিনে অর্থাৎ দোল পূর্ণিমার দিন কোন কোন রং ব্যবহার করতে পারেন, বিশেষ করে মনে রাখবেন অর্থের জন্য গোলাপি রং বেশি পরিমাণে ব্যবহার করতে পারেন। স্বাস্থ্যের জন্য অবশ্যই লাল রং ব্যবহার করে শুভ হতে পারে। শিক্ষার জন্য অবশ্যই হলুদ রং ব্যবহার করুন। কেরিয়ারে সাফল্য লাভ করতে চাইলে নীল রং ব্যবহার করবেন বা অবশ্যই অন্যান্য রং ব্যবহার করে রঙগুলি অবশ্যই ব্যবহার করতে পারেন এই শুভ দিনটিতে। অবশ্যই দোলের দিন আবিরের মধ্যে এক টুকরো কর্পূর মিশিয়ে তারপর স্বামী স্ত্রী সেই আবিরটিকে অসুস্থ গাছে বেঁধে রাখবেন। এই দিনে এটি করলে অত্যন্ত শুভ হতে পারে। দোল পূর্ণিমার দিন অবশ্যই স্বামী স্ত্রী কালো কুকুরকে অল্প আবির লাগান, খাবার খাওয়ান। দোলের দিন অবশ্যই গরুর পায়ে আবির দিন। গরুকে অবশ্যই রুটি খাওয়ান, এতে করে সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি থাকে। দোল পূর্ণিমার দিন 2টি অশোক পাতা নেবেন। একটিতে হলুদ আবির দিয়ে স্বস্তিকা আঁকুন, অপরটিতে জীবন সঙ্গীর নাম লিখে নিজের ইষ্ট দেবতার পায়ে নিবেদন করুন। এর ফলে আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। দোলের আগে গণেশ পুজো করুন, এর ফলে বাড়ির বাস্তু দোষ দূর হবে। দোলের দিন অবশ্যই বাড়িতে তুলসী গাছ বা মানি প্ল্যান্ট লাগালে ভাগ্য চমকে যেতে পারে। বিশেষ করে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই গাছ সৌভাগ্য নিয়ে আসে। বাড়িতে এই গাছ লাগালে গ্রহ দোষ দূর হয়। পরিবারের কোনো সদস্যের উন্নতির জন্য প্রবেশ দ্বারের বাইরের ওপরের দিকে সূর্যের ছবি লাগান। মনে করা হয় এর ফলে পরিবারে ইতিবাচক শক্তির সঞ্চার হয়, পাশাপাশি সমস্ত কষ্ট থেকে মুক্ত পাওয়া যায়। 2026 সালের 3 মার্চ এই পূর্ণিমা তিথিতে দোল উৎসব পালিত হয়েছে। যেহেতু হিন্দুদের কাছে দোল অত্যন্ত জনপ্রিয় উৎসব, তাই বিশেষ করে আপনাদের সাথে তুলে ধরা হলো দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ, কোন কোন খাবার গ্রহণ করবেন, কোন কোন খাবার এড়িয়ে চলবেন এবং এই দোল পূর্ণিমার দিন কি সন্ধ্যা দেওয়া যাবে, সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। তাই এই শুভ দিনে আপনারা এই কয়েকটি কাজ অবশ্যই করবেন, যেটি করলে আপনার পরিবারের সুখ সমৃদ্ধিতে ভরে থাকবে। পরিবারে কখনো কারোর কোনো সমস্যা আসবে না। বিশেষ করে রাধা কৃষ্ণের আশীর্বাদ আপনার পরিবারে বর্ষিত পড়বে। আর অবশ্যই শ্রবণ করবেন এই শুভ দিন অর্থাৎ দোল পূর্ণিমার দিনে দোল পূর্ণিমার মাহাত্ম্য কথাটি, যেটি সকল ভক্তদেরকে একটিবার হলেও শ্রবণ করা উচিত।
দোল পূর্ণিমার ব্রতকথা। ফাল্গুন দোল পূর্ণিমার ব্রতকথা। যেমন আমরা একাদশী উপবাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, তেমনি হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি মাসে দুটো একাদশী রয়েছে। তেমনই ফাল্গুন মাসের পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। এটি হিন্দু বছরের শেষ দিন হিসেবে বিবেচিত হয়। এই দিনটি বিশ্বাস এবং ধর্মের বিজয়ের প্রতীক। বিশ্বাস করা হয় যে ফাল্গুন পূর্ণিমা উপবাস, হোলিকা পূজা এবং দহন জীবনের নেতিবাচক শক্তিগুলোকে ধ্বংস করে এবং সুখ সমৃদ্ধি নিয়ে আসে। ফাল্গুন পূর্ণিমা উপবাসের সময় হিরণ্যকশিপু এবং ভক্ত প্রহ্লাদের গল্পটি অবশ্যই আপনারা শ্রবণ করবেন। ফাল্গুন পূর্ণিমা উপবাস কাহিনী অনুসারে প্রাচীনকালে ঋষি কশ্যপের স্ত্রী দিতির গর্ভে দুই শক্তিশালী রাক্ষস ভাই হিরণ্যকশিপু এবং হিরণ্যকশিপু জন্মগ্রহণ করেন। উভয় অত্যন্ত শক্তিশালী এবং উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তাদের শক্তি ব্যবহার করে তারা দেবতাদের পরাজিত করে স্বর্গের নিয়ন্ত্রণ গ্রহণ করেন। তাদের অত্যাচারে দেবতারা ভীত করে তোলে, বিশ্বজুড়ে অশান্তি ছড়িয়ে পড়ে। দেবতাদের অনুরোধে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে হিরণ্যকে বধ করেন। ভাইয়ের মৃত্যুতে ক্রোধিত হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুকে তার শত্রু মনে করে। তিনি প্রতিশোধ নেওয়ার সংকল্প করেন এবং ভগবান ব্রহ্মাকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করেন। একদিকে হিরণ্যকশিপু অনুপস্থিতিতে দেবতারা অসুরদের আক্রমণ করে স্বর্গে পুনরুদ্ধার করেন। একই সময় হিরণ্যকশিপুর স্ত্রী কয়াদু গর্ভবতী ছিলেন। দেবতাদের রাজা ইন্দ্র তাকে বন্দি করে নিয়ে যাচ্ছিলেন, এই ভয়ে যে তিনি এক অত্যাচারী রাক্ষসের জন্ম দেবেন। পথে তিনি নারদ ঋষির সাথে দেখা করেন। তিনি ইন্দ্রকে ব্যাখ্যা করেন যে কয়াদু কোনো অশুভ আত্মা বহন করছে না, বরং ভগবান বিষ্ণুর একজন পরম ভক্ত। নারদের কথা বিশ্বাস করে এরপর নারদ কয়াদুকে তার আশ্রমে নিয়ে আসেন। হিরণ্যকশিপুর তপস্যা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কয়াদু সেখানেই ছিলেন। আশ্রমে তিনি নারদের উপদেশ শুনতেন। ঈশ্বরের প্রতি ভক্তি ও ধর্মের এই শিক্ষাগুলো তার গর্বে বেড়ে ওঠা শিশুর মনে প্রবেশ করে। যথাসময়ে কয়াদু একটি পুত্র সন্তানের জন্ম দেন, যার নাম রাখা হয় প্রহ্লাদ। ইতিমধ্যে হিরণ্যকশিপু তার তপস্যা সম্পূর্ণ করেন। ভগবান ব্রহ্মার কাছ থেকে তার কাঙ্ক্ষিত বর পেয়ে তার রাজ্যে ফিরে আসেন। প্রহ্লাদ ধীরে ধীরে বড় হন এবং তার শিক্ষা শুরু হয়। একদিন যখন হিরণ্যকশিপু সবাই বসেছিলেন, প্রহ্লাদ তার গুরুকে নিয়ে এসে তার পিতাকে প্রণাম করেন। খুশি হয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করেন, পুত্র, তোমার শিক্ষার সবচেয়ে ভালো জ্ঞান কোনটি? প্রহ্লাদ নির্ভীকভাবে উত্তর দিলেন, পিতা, আমি জেনেছি যে ভগবান হরি হলেন সকলের সৃষ্টি রক্ষক। তার আদি মধ্য বা অন্ত নেই। তার প্রতি ভক্তি সর্বোচ্চ। পুত্র বিষ্ণুর ভক্তি কথা শুনে হিরণ্যকশিপু ক্রোধে ভরে গেলেন। তিনি গুরুদের দোষারোপ করলেন, কিন্তু তারা স্পষ্ট করে বললেন যে তারা এই জাতীয় শিক্ষা দেননি। প্রহ্লাদ তখন বললেন যে তিনি এই জ্ঞান স্বয়ং ঈশ্বরের কাছ থেকে পেয়েছেন, যিনি প্রতিটি হৃদয়ে বাস করেন। এই কথা শুনে হিরণ্যকশিপু রাগ আরও বেড়ে গেল। তিনি প্রহ্লাদের সঙ্গে যুক্তি করার চেষ্টা করলেন, কিন্তু ব্যর্থ হলেন। তিনি তাদের শাস্তি দেওয়ার নির্দেশ দিলেন। সৈন্যরা প্রহ্লাদের ওপর নানা ধরনের নির্যাতন চালাতেন। কখনো তাকে উঁচু থেকে ছুঁড়ে ফেলার চেষ্টা করলেন, কখনো বিষ প্রয়োগের চেষ্টা করলেন, কিন্তু প্রতিবার সে অক্ষত অবস্থায় পালিয়ে গেল। তার অটল বিশ্বাস এবং ঈশ্বরের কৃপায় তাকে প্রতিটি বিপদ থেকে রক্ষা করেছিলেন। অবশেষে হিরণ্যকশিপু তার বোন হোলিকাকে ডেকে পাঠান। হোলিকা আগুন থেকে মুক্ত থাকার বর পেয়েছিলেন। প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসতে তার যেন পরিকল্পনা করা হয়েছিল। প্রহ্লাদকে কোলে নিয়ে হোলিকা আগুনে বসেছিল, আর প্রহ্লাদ শান্ত ছিলেন এবং ঈশ্বরের ধ্যান করছিলেন। ঐশ্বরিক শান্তির মাধ্যমে প্রহ্লাদ নিরাপদে বেরিয়ে আসেন, কিন্তু হোলিকা আগুনে পুড়ে ভস্মীভূত হন। এই ঘটনা স্মরণে ফাল্গুন পূর্ণিমা রাতে হোলিকা দহন করা হয়। এই গল্পটি অহংকার, অধর্ম, সত্যিকারের ভক্তি এবং অটল বিশ্বাসের সামনে দাঁড়াতে পারে না। তো অবশ্যই আপনারা শ্রবণ করলেন হোলিকা দহন অর্থাৎ দোল পূর্ণিমার ব্রত কথাটি, যেটি সকল ভক্তদেরকে অবশ্যই ভক্তি নিষ্ঠা সহকারে শ্রবণ করা উচিত। আর অবশ্যই শ্রবণ করলেন যে দোল পূর্ণিমা এবং চন্দ্রগ্রহণের যোগে কোন খাবারটি আপনারা গ্রহণ করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।